হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে সবচেয়ে বেশি মজার এবং জুসি চিকেন বারবিকিউ রেসিপি করে দেখাবো। এখানে আমি বড় বড় করে কেটে নেওয়া 5 পিস চিকেনের পিস নিয়েছি। এখানে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ টক দই। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, 1 টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা, 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1.5 টেবিল চামচ পরিমাণ ধনিয়া এবং জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মুরগির মাংসের মশলা, 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, 3 টেবিল চামচ পরিমাণ রাঁধুনি বারবিকিউ মশলা, 1 প্যাকেট ম্যাগি মশলা, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণ অরেঞ্জ জেলি, 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার, 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, সামান্য একটু অরেঞ্জ ফুড কালার, আর সবার শেষে দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণ সরিষার তেল। এবারে সবগুলো মশলাকে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। মশলা মাখিয়ে নেওয়ার পর এবার আমি চিকেনের পিসগুলোকে এই মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। চিকেনের পিসগুলোকে ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে রেস্টে রেখে দিব 2 ঘন্টার জন্য। চিকেনের পিসগুলো ম্যারিনেট হতে হতে এদিকে আমার কাজিনরা সবাই মিলে বারবিকিউ চুলার মধ্যে কয়লার প্রিপারেশনটা করে নিচ্ছে। কয়লা ভালোভাবে তৈরি হয়ে গেলে এবারে চিকেনের পিসগুলোকে একটি একটি করে এই চুলার উপর দিয়ে দিচ্ছে। চিকেনের পিসগুলো কিছুটা হয়ে আসলে এর উপরে এরকম সরিষার তেল ব্রাশ করে দিচ্ছে, যেন চিকেনগুলো উপর থেকে ড্রাই না হয়ে যায়। এরপর চিকেনের এক পাশ ভালোভাবে কুক হয়ে গেলে চিকেনগুলোকে উল্টিয়ে দিচ্ছে। এভাবে করে চিকেনের 2 পাশ ভালোভাবে কুক হয়ে গেলে তৈরি হয়ে যাবে মজাদার জুসি চিকেন বারবিকিউ। তো তৈরি হয়ে গেল অনেক বেশি মজাদার চিকেন বারবিকিউ। আজকের এই চিকেন বারবিকিউগুলোকে আমরা গ্রিল সস আর পরোটার সাথে পরিবেশন করে নিয়েছিলাম। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।